আজকে আমি আমার হাজব্যান্ডের অফিসের পটলাক পার্টির জন্য একটা ডিশ রেডি করছি। আমি প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করব, বাট এখানকার মানুষ বিরিয়ানি নাও পছন্দ করতে পারে, অনেক বেশি স্পাইস। এই জন্য আমি ফ্রায়েড রাইস রান্না করছি আজকে। পটলাকের এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এক একজনের কালচার সম্পর্কে জানতে পারে, তাদের ফুড সম্পর্কে জানতে পারে। এইসব দেশগুলোতে যারা জব করে সবাই এক একজন এক এক কালচার থেকে এসেছে, বেশিরভাগই ইমিগ্রেন্ট। ইভেন অনেকে আছে ঝাল পছন্দ করে না, স্পাইস পছন্দ করে না, অনেকে রাইস খায় না। তারপরেও এরা যখন সবাই একসাথে হয় তখন কিন্তু সবাই মিলে একসাথে নিজেদের যা যা রান্না করে নিয়ে আসে সবাই সবারটা টেস্ট করে। ইভেন এরা বাসাতেও নিয়ে যায়। এর আগেও একবার আমি রান্না করেছিলাম ক্ষীরের পায়েস, সেটাও তারা অনেক বেশি পছন্দ করেছিল, ইভেন তারা বাড়িতে পর্যন্ত নিয়ে গিয়েছিল। তো আমি প্রথমে ফ্রায়েড রাইস রান্না করার জন্য বাটার দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা ভালোভাবে ভেজে এর মধ্যে মিক্সড ভেজিটেবল দিয়েছি। এই ভেজিটেবলগুলো আমরা এমনি সুপার শপগুলোতে নর্মালি যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখান থেকে কিনেছি। আর এক্সট্রা শুধু ক্যাপসিকাম দিয়েছি 2 কালারের, লাল আর হলুদ, আর সামান্য লবণ দিয়ে আমি জাস্ট ভেজে নিয়েছি। যেহেতু আমি এখানে সবাই মিলে খাবে, এই জন্য আমি কোনো রকম মরিচ দেই নাই, বাট আপনারা মরিচ দিতে পারেন। আমি যদি নিজেদের জন্য রান্না করতাম তাহলে অবশ্যই মরিচ দিতাম। এরপর ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়ে এর সাথে মিক্সড করে নিয়েছি, আর সাথে আমি বাদামও দিয়েছি কয়েকটা। সব ভেজিটেবল, ডিম, বাদাম একসাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভাত দিয়েছি। ভাত আমি কালকে রাতেই রান্না করে রেখেছিলাম, আর আমি রাইস কুকারেই রান্না করেছি। শুধু ভাতের মধ্যে একটু তেল দিয়েছি, তাতে ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হয়েছিল। আর রাতে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরমটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না। এরপর আমি সব কিছু একসাথে মিক্সড করে এর মধ্যে সয়া সস আর ওয়েস্টার সস দিয়েছি। সয়া সস, ওয়েস্টার সস দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়া, আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি আঁচে দিয়ে এই ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি। চাইনিজ খাবারে কিন্তু সবসময় ওরা অনেক বেশি আঁচে দিয়ে সব কিছু রান্না করে। তো এই তো হয়ে গেল আমার ফ্রায়েড রাইস।